নমস্কার বন্ধুরা, স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কিন্তু যে আমাদের 20টা মক টেস্ট চলছিল ইংরেজির, তার 15তম ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ সেট 15। তো তোমরা প্রত্যেকে যেমনভাবে দেখছিলে তো তেমনভাবেই এই ভিডিওটাও দেখবে এবং তোমরা কমেন্ট করবে তোমাদের কত স্কোর হলো। যারা নতুন তাদের জন্য বলবো, আমি তোমাদের সুবিধার্থে একটা প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু পরীক্ষার আগে অন্ততপক্ষে 20খানা প্র্যাকটিস সেট করে যাবে। আর এই লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে। আর তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদের মক টেস্টগুলো সব প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। মানে অ্যাকচুয়ালি তোমরা ওয়েবসাইটে মক টেস্ট দিতে পারবে, আর ওখানে আমি যে পিডিএফগুলো প্রিপোজিশান আর ফেজাল ভার্ব ওগুলো সব আমি কিন্তু সেই পিডিএফগুলো ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে। দেখো আজকের প্রথম প্রশ্ন। এর আগের দিনের সেটটা আমি কিন্তু সহজ রেখেছিলাম, তাই অনেকেই দু থেকে তিনজন কিন্তু 10-এ 10 পেয়েছিল। তো আজকেও তোমরা কিন্তু কমেন্ট করবে কত হলো তোমাদের, আজকের সেটটা কেমন ছিল সেটাও কিন্তু জানাবে। দেখো প্রথম প্রশ্ন রেখেছি নিয়ারেস্ট মিনিং। এইরকমই কেপিতে প্রশ্ন দিয়েছিল নিয়ারেস্ট মিনিং দিয়ে, অর্থাৎ এটা সিনোনিম। তো এই অ্যাডামেন্ট এই শব্দটার সিনোনিম কি হবে? দেখো এখানে অ্যাডামেন্ট বানানটাও কিন্তু অনেক সময় স্পেলিংয়ে আসে, ADAMENT যদি কেউ লেখে তাহলে সেটা ভুল হয়ে যাবে। অ্যাডামেন্ট MENT, ঠিক আছে? এই হবে না, আমরা অনেক জায়গায় মেন্ট পড়ি। আচ্ছা দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্টাবর্ন। যারা সি করেছো তাদের কারেক্ট হবে। দেখো ফ্লেক্সিবল, এই অ্যাডামেন্ট মানে কি? মানে যে কিনা নিজের কথা থেকে সরে না, মানে নিজে যেটা করবে বলে সেটাই করবে, ঠিক এই রকম ব্যাপারটাকে অ্যাডামেন্ট বলে। যেহেতু যেটাকে বলে অনর, নিজের জায়গা থেকে যে সরবে না। এবার ফ্লেক্সিবলটা তো পুরোটাই অন্য হয়ে যাচ্ছে, যে একদম সহজে মানিয়ে নেওয়া যায়। ফ্লেক্সিবল নমনীয়, সফট কোমল। আর অ্যাডাপ্টেবল মানে কি? যেখানে বলা হয় মানিয়ে নিতে সক্ষম, অ্যাডাপ্ট করে নিতে পারে। আচ্ছা অ্যাডাপ্ট শব্দটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। অ্যাডাপ্টের 3টি আছে কিন্তু, ADAPT আর ADOPT আর ADEPT। আশা করি তোমরা এটা মানেটা অবশ্যই জানবে। আমি এটা মানে কিন্তু মানিয়ে নেওয়া, আর এটা মানে দত্তক নেওয়া, আর এটা মানে কি? এটা মানে হচ্ছে দক্ষ। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে স্টাবর্ন। এইটার মানেও ঠিক অ্যাডামেন্টের মতো, একগুঁয়ে, মানে জেদি যেটাকে বলা হয়। 2-এর দাগের প্রশ্নটা হচ্ছে দ্য এরোপ্লেন টুক ড্যাশ স্মুথলি ফ্রম দ্য রানওয়ে। এখানে কারেক্ট ফ্রেজ কোনটা হবে? অর্থাৎ ফ্রেজাল ভার্ব, এটার কোশ্চেন দিয়েছি, গ্রুপ ভার্ব থেকে দিয়েছি তোমাদের। ইয়েস, যারা টুক অফ করেছো তাদের কারেক্ট হবে। অ্যাকচুয়ালি ভার্বটা হচ্ছে টেক অফ, ভার্বটা হচ্ছে টেক অফ। এবার আমি বলেছিলাম যে ফ্রেজাল ভার্বের দুটো মিনিং হয়। টেক অফ মানে কোনো কিছু খুলে ফেলা, এরকম হয়। যেমন হি টুক অফ মানে সে খুলে ফেলেছিল হিজ জ্যাকেট বিকজ ইট ওয়াজ সো হট, গরম ছিল। এটা মানে যেমন এরকম, তেমনি আরেকটা মিনিং আছে। এরোপ্লেন যখন ওপরে ওঠে মানে রানওয়ে থেকে, তখন সেটাকে টেক অফ বলা হয়। আমরা এই ওয়ার্ডটা তোমরা হয়তো দেখে থাকবে যখন নিউজ পড়বে ইংরেজিতে। টেক অফের পরেই কিন্তু ক্র্যাশ হয়েছিল এলাহাবাদের যে আমেদাবাদের যে প্লেন ক্র্যাশটা হয়েছিল, সেখানে এই শব্দটা পড়ে থাকবে, টেক অফ, ঠিক আছে? এখানে V2 হয়েছে। 3-এর দাগের প্রশ্ন দেখো, আই অ্যাম ওয়ারি ড্যাশ লিসনিং টু হিজ কমপ্লেন্টস এভরি ডে। ইয়েস, 3-এর যারা অফ করেছো কারেক্ট হবে। এটা মানে কি? আই অ্যাম ওয়েরি মানে বিরক্ত যেটাকে বলা হয়, অসন্তোষ কোনো কিছু নিয়ে। আই এম ওয়ারি, সেখানে হবে ওয়ারি অফ। এটা কিন্তু একটা ফ্রেজ, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ফিক্সড, একদম ফিক্সড। 4-এর দাগের প্রশ্নটা দেখো, এ হোস্টাইল ক্রাউড, ক্ষিপ্ত জনতা যেটাকে বলতে পারো আমি, বা অসন্তোষ এমন ক্রাউড ট্রাইড টু ড্যাশ দ্য চেয়ারম্যান ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ।
অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে এই ব্ল্যাঙ্কটাকে। এর বাংলাটা আমি বলে দিচ্ছি তোমাদের। একটি হোস্টাইল ক্রাউড চেষ্টা করছে চেয়ারম্যানের যে স্পিচ ডেলিভারি করছে সেটাকে কি করতে, প্রিভেন্ট করতে, না অবস্ট্রাক্ট, ইমপেড, না হিন্ডার। কারেক্ট অপশান এ যারা করেছো সঠিক হয়ে যাবে। দেখো এটা খুবই কনফিউজিং, এই ধরনের জিনিসগুলোই কিন্তু ইংরেজিতে সমস্যার সৃষ্টি করে। দেখো প্রিভেন্ট মানে, প্রত্যেকটার বাংলা বলছি তারপরে বলছি। প্রিভেন্ট মানে এটা একটা ভার্ব, বাধা দেয়া, প্রতিরোধ করা জানো। অবস্ট্রাক্ট মানে বাধা সৃষ্টি করা, হ্যাঁ, আটকে দেওয়া কোনো কিছু। আর ইমপেড মানে কি, ইমপেড মানেও ব্যাহত করা, অগ্রগতিতে বাধা দেওয়া। তো এখানে ইমপেডটা আমি প্রথমে একটু এলিমিনেট করতে পারি, ইমপেড। বাকি যে হিন্ডার, এটা মানেও কিন্তু প্রতিবন্ধ করা, সৃষ্টি করা। বাট একটা যে জিনিসটা চলবে সেটা হচ্ছে প্রিভেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সের সঙ্গে কোন জিনিসটা যাবে। এখানে প্রিভেন্ট মানে হচ্ছে কোনো কথা বলাকে প্রতিহত করা, এটাকে প্রিভেন্ট করলাম, আমি সে কথাটা বলতে দিলাম না। কারণ এরকম অনেক জায়গা আছে যেখানে তোমাদের সঠিক কনটেক্সট ওয়াইজ সঠিক শব্দ বসাতে হবে। তো এখানে কি হবে, প্রিভেন্ট হবে। তোমরা যারা অবস্ট্রাক্ট করেছো এখন বলবে হয়তো না অবস্ট্রাকও হবে, না হিন্ডারও হবে। দেখো তারপরেরটাও কিন্তু খুবই একটা কনফিউজিং কোশ্চেন রেখেছি, ট্রিকি কোশ্চেন রেখেছি। বলবো এটা যেমন একটা ট্রিকি কোশ্চেন, এটাও একটা ট্রিকি কোশ্চেন। দেখো, হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য শেড ড্যাশ দ্য ট্রি। তো এখানে কি হবে, হি ওয়াজ সিটিং অফ দ্য শেড, শেড আন্ডার দ্য ট্রি, না ইন দ্য শেড অফ দ্য ট্রি, না আন্ডার দ্য শেড ইন দ্য ট্রি, না ইন দ্য শেড ইন দ্য ট্রি। আমি সময় দিচ্ছি, তোমরা করো। একদম, যারা এখানে ইন করেছো দেখো আমি বলি, হি ওয়াজ সিটিং ইন দ্য শেড। এই যে ইন দ্য শেড, এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করে ইংরেজিতে। এবার আন্ডারকেও যদি দাও, আন্ডার দ্য শেড ঠিক আছে, ছাড় নিচে, কিন্তু এটা গ্রামাটিক্যালি ঠিক হলেও এটা হচ্ছে ফ্রেজ, ইন দ্য শেড, মাথায় রাখবে, এটা যেন ভুল না হয়। দেখতে পাচ্ছ এখানে দিয়ে আছে ইন দ্য শেড। এবার দেখো এখানে কি হবে, এখানে আন্ডার দ্য ট্রি না অফ ট্রি, গাছের, গাছ এর, গাছ এর, হ্যাঁ, বা গাছের। তো এখানে কারেক্ট হয়ে যাবে অপশান বি, ইন আর অফ। এটা কিন্তু খুবই ট্রিকি ছিল। পাঁচেরটা কতজনার হলো একটু বলবে কিন্তু। আচ্ছা, আর এটা বহু পরীক্ষায় এসছে কিন্তু, বহু। ডোন্ট কাউন্ট, এটা ইডিয়ম রেখেছি। এটা দেখো ইডিয়মের থেকে কোশ্চেন দিয়েছি তোমাদের। প্রভাব, প্রভাবে ভরিয়ে দিয়েছিল, মনে আছে তো ডাব্লিউবিপিতে 2019-এ। তো এটা সেই প্রভাব। তো বলো, ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দেয়ার ড্যাশ, দেয়ার ড্যাশ কী হবে বলো। ইয়েস, এখানে হবে হ্যাটচিট। দেখো এইটার মানের কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম, এটা মানে কুরুল, কুরুল আমি তোমাদের বলে দিয়েছিলাম। রেডি কুক হবে না। এখানে যেটা হচ্ছে সেই গাছে কাঁঠাল গোপে তেল, এরকম একটা ব্যাপার থাকে। তো ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দেয়ার হ্যাটচিট মানে কি, আগে ডিমটা ফুটতে দাও তারপরে কাউন্ট করো, মানে আগে ফলের আশা করো না, আগে কাজটা করো তারপরে। এটাই আর কি এই প্রভাবটার মূল বক্তব্য। তো তোমরা মনে রাখবে এই বানানগুলো যেন ভুল না হয়। ঠিক এই রকম প্যাটার্নই কিন্তু ডাব্লিউবিপিতে দিয়েছিল, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করো তাহলে কিন্তু ধরে ফেলবে। নেক্সট একটা এক কথায় প্রকাশ দিয়েছি, কনফেকশনার। এইটার মানে কি, কনফেকশনার মানে কি, যে ম্যাশিং রিপেয়ার করে, না যে সুইটস এবং ডেসার্ট বানায়, যে স্কুলের কুককে বলা হয়, না বিল্ড হাউস যে ঘর বানায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যারা করেছো তাদের সঠিক হবে। প্রিপেয়ার সুইটস, যে মিষ্টান্ন বানায়, বাংলায় যাকে বলে মোদক, ময়রা, ময়রা, ময়রা। আচ্ছা, এই যে এই ওয়ার্ডটাও দেখে নিলে, এটা হচ্ছে কিছুই না, সুইটের বিভিন্ন ডিশকে বলা হয় ডেসার্ট। ঠিক আছে, বিভিন্ন যে ডিশ হয় সুইটের, খাবার পরে যে মিষ্টি জাতীয় জিনিস খায় সেটাকেও অনেক সময় ডেসার্ট বলে। তো এটা একটা নতুন ওয়ার্ড, এটাও একটা নোট করে রাখবে, আর এটাকেও একটা নোট করে রাখবে কিন্তু। 8-এর দাগের কোশ্চেনে দেখো, তোমাকে ইনকারেক্টলি স্পেলড
একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও, এইখানটা পড়বে অনেক সময় থাকে কি কারেক্টলি কোনটা সঠিক বানান, আর এখানে কি দিয়েছে ইনকারেক্টলি স্পেলড, এই জায়গাটা আমাদের পড়তে অনেক সময় ভুল হয়ে যায়। তো এর মধ্যে ভুল বানান কোনটা, এই যে 4টে তোমাকে দিয়েছি যে এর মধ্যে ভুল কোনটা, ভুল খোঁজো। ইন্টারোগেশন, ম্যাজিস্ট্রেট, প্রিলিমিনারি, ডিসিপ্লিনারি। কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি। আমরা বলছি যখন ডিসি এই জায়গাটা একটু দেখে নাও, ডিআইএস, ঠিক আছে, এই জায়গাটায় আমরা ভুল করে নিই। বাকি ইন্টারোগেশন মানে জানো তো তদন্ত, ম্যাজিস্ট্রেট বানানটা জানো, প্রিলিমিনারি পরীক্ষা প্রচুর দাও সেরকম প্রিলিমিনারি। আচ্ছা, ডিসিপ্লিনারি উচ্চারণটার সাথে সাথে বানানটা দেখে রাখো, ডিআইএস সিআই পিএলআই এনএআরওয়াই, এনি দিয়ে দিতে পারে। ওকে, আচ্ছা 9টা দেখো, সোলোলিকিউই, এর মানে কি, যে কারোর সঙ্গে কথা বলে, যে একা নিজে নিজে ওয়ান সেলফ কথা বলে, স্পিকিং উইথ হুইসপার, ফিসফিস করে কথা বলে, স্পিকিং টু এ ফ্রেন্ড, বন্ধুর সঙ্গে কথা বলে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9টা অপশান বি। দেখো এখানে যে ওয়ার্ডটাকে যদি ভাঙি, একটা ওয়ার্ড আসবে সোলো। তোমরা গেম খেলেছো, তোমরা গেম খেলো না, ডুও, সোলো, দেখবে ফ্রি ফায়ার বা বিভিন্ন পাবজি যে গেম খেলতে বলে না, সোলো প্লেয়ার। সোলো মানে সে একা একাই খেলবে, সোলো মানে কি একা। তো সোলো খেলবি 1 ভার্সেস 1, মানে একা আমি একা তুই একা। তো এই যে একা ব্যাপারটা, এই জন্য দেখো সে নিজের সঙ্গেই খেলবে, তো স্পিকিং টু ওয়ান সেলফ, ঠিক আছে, সোলোলোকুই, এভাবে মনে রাখবে। তারপরে 10এর দাগের প্রশ্নটা দেখো, হি বিগান টু স্টাডি হার্ড ড্যাশ। এবার এইখানে ফিল করতে হবে এই ফ্রেজটা দিয়ে, পরবর্তী ফ্রেজটা আমি দিয়ে দিয়েছি, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। তো হি বিগান টু স্টাডি হার্ড, লিস্ট হি শুড ফেল্ড, লিস্ট হি উইল ফেল, দো হি ফেলস। দেখো লিস্ট হি শুড ফেল্ড, এবার বলো শুডের পর ভি টু আছে, কোনটা এখানে তুমি অ্যাকচুয়ালি কোনটা বসাবে? ইয়েস, যারা অপশান এ করেছো কারেক্ট হবে। হয়তো তোমাদের জানা আছে বলেই তোমরা পেরেছো, কিন্তু যদি না জানা থাকে তাহলে এখানে কিন্তু তোমরা পারবে না। দেখো একটা ব্যাপার আছে, যে একটা এক্সপ্রেশন আছে, যে আমরা একটা বাংলা কথা বলি না, আমি এই কাজটা করি পাছে তারা আমায় না বকে দেয়। আমি এখানে মানেটা বলি, হি বিগান টু স্টাডি হার্ড, সে খুব কঠোরভাবে পড়তে লাগলো, এখানে পড়তে লাগলো হবে, পাছে সে ফেল না হয়, কী হবে এখানে, লিস্ট হি শুড ফেল। আমরা জানি শুডের পর V1 হয়, এখানে লিস্টের পরে শুড বসে, এটা মাথায় রাখবে। আর এখানে কিন্তু নেগেটিভ কোনো হয় না, পাছে সে ফেল না করে, এই যে না করে, সে ফেল না করে, এই নাটা তুমি দেখবেই না কোথাও। এই কারণ লিস্ট হচ্ছে একটা মিনিং হচ্ছে নেগেটিভ, দ্যাট নট, হ্যাঁ, আর এই বাংলাটা কি পাছে। তাহলে তোমরা বুঝলে যে হি বিগান টু স্টাডি লিস্ট হি শুড ফেল, মানে সে কঠিনভাবে পড়েছিল বা কঠোরভাবে পড়াশোনা করেছিল, পাছে সে ফেল না করে, পড়াশোনা করতে শুরু করলো যাতে সে ফেল না করে। এই যে বাংলা এরকম তুমি নিজেই অনেক কথা বলো, ভেবে দেখো। আচ্ছা, তো এখানে আমরা ভিডিওটা শেষ করলাম। আমরা বলতে বলতে প্রায় 20টার মধ্যে 15টা ভিডিও শেষ করে ফেললাম বন্ধুরা। তো তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করব, প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। তো তোমাদের অন্ততপক্ষে 20টা মক টেস্ট বানাবো বলেছিলাম, তার মধ্যে 15টা হয়ে গেছে। একটু রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে একটু গ্রুপে শেয়ার করে দাও, আর এই মক টেস্টে কত নম্বর হচ্ছে সেটা অন্তত কমেন্ট করে জানাও আমায়, ঠিক আছে। বাকি তোমাদের বলেছি যে ইংরেজির জন্য বেশি চাপ নেবে না, প্রত্যেকটা টপ 100গুলো যে কোনো বই থেকে পড়ে নেবে 100-150টা করে, ব্যাস, ঠিক আছে। কারণ আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এর মানেটা বোঝো তো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ তুমি কতটা, এখানে 10 নম্বর আছে, সুতরাং বেশি পড়ে লাভ নেই, 1-1.5 ঘন্টা দাও না, অনেক। এখানেই ভিডিওটা রাখছি বন্ধুরা। আর প্লেলিস্ট তো ডিসক্রিপশান বক্সেই আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এই যে সেটগুলো, এগুলো আমি সব PDF আকারে তোমাদের সব দিয়ে দেবো, ঠিক আছে, সব ওখানেই দিয়ে দেবো, কারণ ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেওয়া যায় না।